সকল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই স্টাডি উইথ জেডি ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর গণিতের ফাইনালের যে অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো একেবারেই 100% পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, সেই অঙ্কগুলি তোমাদের বলে দেবো। তবে সাজেশনে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকেই বলবো, তোমরা তোমাদের হাতে একটা পেন বা পেন্সিল নাও এবং তোমাদের অঙ্কের যে টেক্সট বইটি রয়েছে সেটা খুলে নাও। তোমরা সেটি খুলে 172 বা 173 পেজে এসো। সেখান থেকে আমি যে অঙ্কগুলি বলবো সেই অঙ্কগুলি তোমরা প্রত্যেকটা মার্ক করে নেবে। তোমাদের বলে রাখি, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় 172 পেজ পর্যন্ত ছিল। কোনো কোনো স্কুলে এটা বেশি বা কম থাকে, তো সেটা কোনো অসুবিধা নেই। তোমরা আপাতত 172 পেজ পর্যন্ত ধরে রেখো এবং এরপর থেকে অর্থাৎ 173 পেজ থেকে একেবারে বইয়ের শেষ পেজ পর্যন্ত সম্পূর্ণটাই তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা, অর্থাৎ এটাকে তোমরা ফাইনাল বলতে পারো, থার্ড ইউনিট টেস্ট না বলে ফাইনাল পরীক্ষায় তোমাদের সম্পূর্ণটাই রয়েছে। এমনকি তোমাদের গত যে পরীক্ষাগুলো হয়ে গেছে, অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট, সেখানে যে সিলেবাস ছিল সেখান থেকেও কিন্তু অঙ্ক আসতে পারে। তো তোমরা সম্পূর্ণ বইটা সাজেশন কোথায় পাবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। আপাতত তোমাদেরকে 173-এর পর থেকে 173 পেজের পর থেকে যে অঙ্কগুলি করতে হবে সেগুলো তোমাদের প্রথমেই বলে দিই। তোমরা দেখো 174 পেজে আসবে। 174 পেজে দেখে নাও, এখানে এই যে দুটো শর্ট প্রশ্ন আছে, এই জায়গাটা পড়বে। জ্যামিতি বাক্সে যে অর্ধগোলাকার যন্ত্রটা থাকে সেটার নাম কি? আর এই প্রশ্নটা খুবই আসে, কোন মাপার একটি একক? উত্তরটা হবে ডিগ্রি। ঠিক আছে, কোন মাপার একক হচ্ছে ডিগ্রি, এই জায়গাটা আসে। এরপর তোমরা চলে যাবে 176 পেজ। 176 পেজে দেখবে এখানে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরলকোণ, এই তিনটের যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা খুব ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমরা চলে যাবে সরাসরি 179 পেজে। 179 পেজের উপর দিকে দেখবে, ওপর দিকে একেবারেই এখানে একের দাগের এবং দুয়ের দাগের আছে সমকোণ মানে কত ডিগ্রি আর সরলকোণ মানে কত ডিগ্রি। এটা তোমরা অবশ্য যখন তোমরা পড়বে সংজ্ঞাটা তখনই তোমরা পেয়ে যাবে। এরপর 181 পেজে আসবে। 181 পেজের এই যে শর্ট প্রশ্নটা আসে, পিক্টোগ্রাফ বা চিত্রলেখ, ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ হলো, চিত্রলেখ বা পিক্টোগ্রাফ, এটা শর্ট প্রশ্ন আসে। তো এখান থেকে চিত্রলেখ থেকে তোমাদের কয়েকটা অঙ্ক করতে হবে। যেমন তোমাদের পেজ নম্বর 182, পেজ নম্বর 182 তোমাদের সি এর দাগের অঙ্কটা করতে হবে। তারপর তোমাদের 183 পেজের এই যে একের দাগ দুয়ের দাগ, ঠিক আছে, একের দাগ দুয়ের দাগ, এবং তার পরবর্তী পৃষ্ঠায় 184 পেজের তিনের দাগ এবং চারের দাগ, এই অঙ্কগুলি তোমাদেরকে করতে হবে। এখানে প্রত্যেকটা অঙ্ক মোটামুটি একই, তাও তোমরা প্র্যাকটিস করে রাখবে। 186 পেজের যে দুইয়ের অঙ্কটা রয়েছে সেই দুইয়ের অঙ্কটা, ঠিক আছে, এখানে প্রত্যেকটা অঙ্ক সহজ, তাও তোমরা প্র্যাকটিস করে নেবে। এরপর দেখো 189 যে পেজটি রয়েছে সেখানে আসবে। 189 পেজে বিভিন্ন ঘনবস্তু আছে। এখানে যে প্রত্যেকটা ঘনবস্তু আছে, এখানে একটু নিচে দিকে আসবে, দেখবে এখানে লেখা আছে ঘনবস্তু কাকে বলে, আর যাদের তিনটি মাত্রা আছে তাদের কি বলা হয়, ত্রিমাত্রিক। এই জায়গাটা মুখস্থ করবে। আর ঘনবস্তু যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখে রাখবে এবং কোনটা কি ধরনের ঘনবস্তু সেটা একটু দেখে রাখবে, তোমাদের আসতে পারে শর্ট প্রশ্ন হিসাবে। এবার 190 পেজ, তার পরবর্তী পৃষ্ঠায় তোমরা এসো। সেখানে দেখো বিভিন্ন সংজ্ঞা দেওয়া রয়েছে ঘনবস্তু, যেমন আয়তঘন বা সমকোণী চৌপল, সাথে তার উদাহরণ। ঠিক আছে, অবশ্যই উদাহরণ এবং ছবিগুলো দেখে রাখবে। ঠিক আছে, যেমন ঘন কাকে বলে তার উদাহরণ। তারপরে যেমন এই যে অর্ধেক গোলককে অর্ধগোলক বলে, অর্ধগোলকের কয়টি তল থাকে? দুটি তল, একটা সমতল একটা বক্রতল। হ্যাঁ, এই গোলকের উদাহরণ, বক্রতলের উদাহরণ, শঙ্কু কি, শঙ্কুর উদাহরণ, চোঙ বা বেলনের উদাহরণ, এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তারপর এই যে পিরামিড কি, পিরামিডের ওপর নাম কি? চতুস্তলক। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। তার পরবর্তী যে পেজ রয়েছে 193 পেজ। 193 পেজের এই যে প্রিজম কি, প্রিজমের যে ছবিটা আছে সেই ছবিটা, ঠিক তার নিচে দিকে চলে আসবে। নিচের দিকে দেখো অনেকগুলো শর্ট প্রশ্ন তোমাদের এখানে রয়েছে। তো এখানে শর্ট প্রশ্নের মধ্যে প্রত্যেকটাই তোমরা ভালো করে দেখে রাখবে। তার মধ্যে বিশেষ করে যেগুলো আসে, যেমন এই যে দুইয়ের দাগের প্রশ্নটা আসে, তিনের দাগেরটা আসে, ছয়ের দাগেরটা আসে, সাতের দাগেরটা আসে, নয়ের দাগেরটা আসে, এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসতে দেখা যায়। এরপর আমরা তার পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এরপর পরবর্তী পৃষ্ঠায় 195 পৃষ্ঠায় এসো। তার না, 195 পৃষ্ঠায় তেমন অঙ্ক নেই। তোমরা চলে আসবে সরাসরি 198 পেজ। 198 পেজে দেখো এখানে অনেকগুলি অঙ্ক রয়েছে, ঐকিক নিয়মের অঙ্ক। তো তোমরা এখান থেকে বিশেষ করে 5-এর দাগের অঙ্কটা করবে, 6-এর দাগের অঙ্কটা করবে, 9 এবং 10। ঠিক আছে, 5, 6, 9 এবং 10, এই চারটি অঙ্ক তোমরা এই অংশ থেকে ভালো করে দেখে রাখবে। তারপর তোমরা চলে যাবে 200 পেজে। 200 পেজে তোমরা প্রথমত একের দাগের যে অঙ্কটা রয়েছে ওপর দিকে দেখো, একের দাগের যে অঙ্কটা রয়েছে সেই একের দাগের অঙ্কটা করবে, 4-এর দাগের অঙ্কটা করবে এবং 6-এর দাগের অঙ্কটা ভালো করে করবে, আর 7-এর দাগের অঙ্কটা। ঠিক আছে, এই অংশ থেকে এই তিনটি অঙ্ক তোমরা ভালো করে রাখবে। এরপর তোমরা চলে যাবে 203 নম্বর পেজে। 203 নম্বর পেজের এখানে দেখো 5টি অঙ্ক আছে। 5টি অঙ্কের মধ্যে তোমাদের 2-এর দাগের এবং 3-এর দাগের অঙ্ক, 2, 3 এবং 5, এই তিনটি অঙ্ক ভালো করে দেখে রাখবে, 2-এর দাগ, 3-এর দাগ এবং 5-এর দাগ। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমরা চলে যাবে
এই যে 205 নম্বর পেজের এই যে একের দাগের যে উদাহরণের অঙ্কটা রয়েছে, ঠিক আছে, একের দাগের যে উদাহরণের অঙ্কটা রয়েছে এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে করে যাবে। 207 নম্বর পেজের দেখো অনেকগুলো অঙ্ক রয়েছে, তার মধ্যে একের দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, এই 3টি অঙ্ক খুব ভালো করে তোমরা দেখে রাখবে। আচ্ছা, এরপর দেখো 209 পেজ নম্বরে আসবে। 209 পেজ নম্বরে তোমাদের 2-এর দাগ, 3-এর দাগ, 1, 2, 3 তিনটি অঙ্ক এবং লাস্টের যে অঙ্কটি রয়েছে 6-এর দাগ, এই 4টি অঙ্ক তোমাদের এই অংশ থেকে ভালো করে করে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের ঐকিক নিয়মেরই অঙ্ক রয়েছে, 213 নম্বর পেজে আসবে। 213 নম্বর পেজের ওপর দিকে যে অঙ্কটি রয়েছে দেখো 4টি অঙ্ক আছে, তার মধ্যে তোমরা 2, 3, 4 ভীষণ গুরুত্বপূর্ণ এই 3টি অঙ্ক, এই 3টি অঙ্ক তোমাদেরকে দেখে যেতে হবে। এছাড়া তার আগের পেজে অর্থাৎ 212 নম্বর পেজে যে 2-এর দাগের উদাহরণ অঙ্কটা রয়েছে, এই 2-এর দাগের উদাহরণ অঙ্কটা তোমরা কিন্তু ভালো করে করে যাবে। এরপর দেখো তোমাদের জ্যামিতি অংশ আসছে 214 নম্বর পেজ। এখানে অবশ্যই যে তোমাদের জ্যামিতি যেখানে রয়েছে ত্রিভুজের, সেই ত্রিভুজের কোন ত্রিভুজ কাকে বলে, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, ঠিক আছে, কোন ত্রিভুজে 3টি বাহু সমান হয়, কোন ত্রিভুজে 2টি বাহু সমান হয়, এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, ঠিক আছে। কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার, কি কি, এই জিনিসগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে, প্রত্যেকটা সংজ্ঞা তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে এই যে প্রশ্নটা তোমাদের 221 পেজ, 221 নম্বরে যে পেজে, এইখানে দেখো বেশ কতগুলো প্রশ্ন রয়েছে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে কি বলে, ঠিক আছে। তারপর এইখানে যে 4টি অংশ রয়েছে, বিশেষ করে লাস্ট এটা খুব গুরুত্বপূর্ণ, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার নিচে করি যে অঙ্কগুলো রয়েছে এখান থেকে কিন্তু একেবারে 100% কমন পাবেই পাবে। যেমন 1-এর দাগের যে অঙ্কটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, হ্যাঁ। তারপরে তোমাদের 3-এর দাগের অঙ্কটা একেবারে আসার মতো অঙ্ক। তারপর হচ্ছে তোমার 4-এর দাগের অঙ্ক, ঠিক আছে, 4-এর দাগের অঙ্ক। তারপর হচ্ছে তোমাদের 6-এর দাগের অঙ্ক, তারপর হচ্ছে 8-এর দাগের অঙ্ক, তারপর হচ্ছে 10-এর দাগের অঙ্ক এবং 11 দাগের অঙ্ক। এবারে 11 দাগের যে অঙ্কটা রয়েছে এই ধরনের অঙ্ক তোমাদের দিতে পারে, হয়তো 30 ডিগ্রির জায়গায় তোমাদের চেঞ্জ করে পরিবর্তন করে 45 ডিগ্রি বা অন্য কোনো কোণের মান দিতে পারে, ঠিক আছে। সুতরাং মনে রাখবে এই যে 223 নম্বর পেজে তোমাদের এটা বলছিলাম যে কোন অনুযায়ী ত্রিভুজ কয় প্রকার কি কি, এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এগুলো মুখস্থ তোমাদের আসতে পারে, শর্ট প্রশ্ন আসতে পারে, সুতরাং সেইভাবে তোমাদেরকে জেনে যেতে হবে। এবার তোমরা আসবে 228 নম্বর পেজ। 228 নম্বর পেজে অবশ্যই সমকেন্দ্রিক বৃত্ত কি এবং সমকেন্দ্রিক বৃত্ত তোমরা কিভাবে আঁকবে সেটা কিন্তু দেখে যাবে। সমকেন্দ্রিক বৃত্ত হয়তো তোমাকে বলে দেবে যে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি ব্যাসার্ধের একটি সমকেন্দ্রিক বৃত্ত আঁকো, তো সেই আঁকাটা তোমরা অবশ্যই দেখে রাখবে, ঠিক আছে। সমকেন্দ্রিক বৃত্ত এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ধরনের, হ্যাঁ, এটা আসে। বৃত্তের পরিধি কাকে বলে, এই প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে। তোমরা সমগ্র সংজ্ঞা যেগুলো রয়েছে 231 পেজের এই জায়গাতে প্রত্যেকটা সংজ্ঞা পেয়ে যাবে, প্রত্যেকটা সংজ্ঞা করবে। 230 পেজে তোমরা দেখতে পাচ্ছ বৃত্ত আঁকার চেষ্টা করি, এখানে অনেকগুলো ব্যাসার্ধ দেওয়া আছে, যেমন 2 সেমি, 3 সেমি, 3.5 আর 2.8। তো এই ব্যাসার্ধর তোমাকে প্রশ্ন দেবে যে 2 সেমি বা 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করে তার জ্যা, ব্যাস, কেন্দ্র এগুলিকে চিহ্নিত করা। তাহলে তোমাকে একটা বৃত্ত সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে হবে যে কোনটা ব্যাস, কোনটা জ্যা, কোনটা ব্যাসার্ধ, কোনটা কেন্দ্র, ঠিক আছে, সেগুলো তোমাকে চিহ্নিত করতে দিতে পারে এবং তোমাকে সেই বৃত্তটাকে আঁকতে হবে, যত ব্যাসার্ধের বলবে সেইগুলো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। এবার তোমাদের বলে দিই যে তোমাদের ফার্স্ট পরীক্ষা এবং সেকেন্ড পরীক্ষায় যে অংশগুলো ছিল, যে অঙ্কগুলো ছিল, সেখান থেকে যদি অঙ্ক আসে তাহলে সেখান থেকে কোন কোন অঙ্কগুলো তোমাদের করে দিতে হবে তারও সাজেশন আমি ফার্স্ট পরীক্ষা এবং সেকেন্ড পরীক্ষায় দিয়ে দিয়েছিলাম। তো সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা দেখোনি আগের ভিডিওগুলো বা সাজেশনের ভিডিওগুলো আগে দেখোনি বা দাগ নাওনি, তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্কগুলো পাবে দুটো ভিডিওর, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা এবং সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। সেই দুটো ভিডিও তোমরা দেখে নাও, তাহলে আগের যে প্রশ্নগুলো আছে অঙ্কগুলো সেগুলো তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে। তোমাদের প্রস্তুতি কেমন চলছে অবশ্যই কমেন্টে জানিও। এবং তোমাদের একটা কথা প্রত্যেককে বলবো, তোমরা যদি শর্ট প্রশ্নগুলো প্রত্যেকটা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে চাও, অবশ্যই তোমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তো সাজেশনের মধ্যে অঙ্ক এগুলোই, তোমাদেরকে এগুলো বেস্ট, খুব সেরাটা তোমার সেরা দিয়ে প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র হুবহু এই অঙ্কগুলো আসবে এমন কিন্তু না, এই ধরনেরই অঙ্ক তুমি কমন পাবে এবং এটাও পেতে পারো। সুতরাং তোমাকে তোমার সবটুকু দিয়ে প্র্যাকটিস করতে হবে। তো পরীক্ষা শেষে অবশ্যই জানাবে তোমাদের অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে এবং কতখানি আমাদের সাজেশন থেকে কমন পেয়েছো। আজকের ভিডিও তবে এই পর্যন্তই রাখি। যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং মনে হয় আমার কিছু উপকারে লেগেছে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারে ভুলবে না। আর যদি চ্যানেলে আমাদের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে।